নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন গরম, আর এই গরমে কিন্তু শরীর মন প্রাণ সব ঠান্ডা রাখতে গেলে আমাদের চাই শরবত। বাড়িতে কিন্তু সকালে কিংবা বিকেলে কোনো গেস্ট আসলে কিন্তু এই শরবতটা বানিয়ে দিতে পারেন, সবাই কিন্তু খেয়ে অনেক তৃপ্তি পাবে। তাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া ভাবে বাড়ির গাছ থেকে পেড়ে আনা বেলের শরবত। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই বেলের শরবতটা তৈরি করছি। আর অবশ্যই বাড়িতে কিন্তু আপনারা এই বেলের শরবত তৈরি করে খাবেন, দেখবেন সববার কিন্তু পেট ঠান্ডা থাকবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে বেলের শরবতটা তৈরি করছি। গেলে প্রথমেই চাই শরবত, আর তার মধ্যে হচ্ছে বেলের শরবত। বেলের শরবত করার জন্য এখানে আমি 3টে বেল নিয়ে নিয়েছি। এই বেলগুলো কিন্তু বাড়ির গাছ থেকে পড়েছে। এবার এর মধ্যে কোনটা ভালো আছে সেটা আমি দেখে বেলটাকে আগে ফাটিয়ে নেবো, তারপর দেখে নেবো বেলটা ভালো আছে কিনা। তার জন্য বেলগুলোকে আমি ধুয়ে নিয়েছি, যেহেতু গাছের তলায় পড়েছিল তার জন্য ধুয়ে নিয়েছি। বেলের এই কালারটা দেখে মনে হচ্ছে হয়তো ভালো নেই, যাই হোক আমি একটু এই যে এখানে একটা নড়া নিয়ে নিয়েছি, নড়া দিয়ে আমি বেলটাকে, এই একটা বেল, এটা কিন্তু একটু কাঁচা আছে, তাও এটা আমি নিয়ে নেব। দেখুন বেলের ভিতরটা কত সুন্দর। আর এই গরমে কিন্তু বেলের শরবত কিন্তু পেট ঠান্ডা, শরীর ঠান্ডার জন্য সব থেকে বেশি কার্যকরী ও উপকারী। এবার এটা চামচের সাহায্যে আমি এর ভিতরে পুরো শাঁসটাকে বার করে নেব। আর তার জন্য এখানে একটা বাটিতে আমি সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবারে চামচ দিয়ে এর ভিতরে সমস্ত শাঁসটাকে আমি বের করে নেব, বের করে এই জলের ভিতরে রেখে দেব। আর অবশ্যই বেলের শরবত করার 10 মিনিট আগে কিন্তু বেলটাকে ছাড়িয়ে এইভাবে জলের ভিতরে দিলে কিন্তু বেলটা বেশ সুন্দরভাবে নরমও হয়ে যায়, আর এর শাঁসগুলো কিন্তু চটকানোর সময় ভালোভাবে বেরিয়ে যায়। এখানে একটা বেল খারাপ আর দুটো বেল কিন্তু ভালো। তারপর দেখুন এখানে আরো একটা বেল নিয়ে নিয়েছি, এই বেলটাকে আমি ফাটিয়ে নেব। দেখুন এই বেলের ভিতরটা কিন্তু সব থেকে সুন্দর, কতটা সুন্দর দেখুন। এর ভিতরে শাঁসগুলো আমি বার করে জলের ভিতরে দিয়ে দেবো। দেখুন বেলগুলো কিন্তু আমি ছাড়িয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি, আর এটা কিন্তু আরো কিছু সময় ভিজতে দিতে হবে, যেহেতু একটা বেল কিন্তু একটু শক্ত আছে। এবার আমি বেলের ভিতরে দিয়ে দেবো চিনি। এখানে আমি দেখুন এই হাতার 1 হাতা মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু 3টে বেল দিয়েছি। 3টে বেল, বেল তো আর তেমন মিষ্টি হয় না, আমাদের বাড়ির বেলগুলো কিন্তু একদম তেমন মিষ্টি নয়। এমনি খালি মুখে খেলে মিষ্টি লাগে, কিন্তু এই জলের সাথে শরবত করে খেলে কিন্তু এটা মিষ্টি লাগে না। এবারে এটাকে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব। তার জন্য আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এইভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখানে আমি আরো একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এই বাটির উপরে আমি দিয়ে দেবো একটা ছাঁকনি, আর এবারে এতে আমি অল্প অল্প করে এটা ঢেলে দেব। ঢেলে এর যে এক্সট্রা দানাটা আছে সেই দানাটা বের করে নেব। ছাঁকনির সাহায্যে এইভাবে সমস্ত শরবতটা আমি ছেঁকে নেব। আর এই গরমের সময় কিন্তু বেলের শরবত খেতে দারুণ লাগে। দেখুন এখানে কিন্তু আমি সমস্ত শরবতটাকে ছেঁকে নিয়েছি, আর এর দানাটা দেখুন কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে, দেখুন দানাটা বেরিয়েছে। এবার আপনাদেরকে দেখাই, দেখুন ঠিক কতটা সুন্দর গাঢ়ত্ব ভাব এসেছে। এইরকম শরবত কিন্তু যে কোনো দিন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, সবাইকে কিন্তু দিলে সকলের কিন্তু পেট ঠান্ডা হবে।
এবার এটা পরিবেশন করার জন্য আমি এখানে দুটো কাঁচের গ্লাস নিয়েছি। আর বেলের শরবতটা একটু ঠান্ডা করার জন্য আমি 3টে বরফের টুকরো দিয়ে দিলাম। বাড়িতে লোকজন কিন্তু গরমের থেকে রোদ্রের থেকে বাড়ি ফিরলে কিন্তু এইরকম বেলের শরবত বানিয়ে দেবেন, দেখবেন সবাই কিন্তু তৃপ্তি ভরে বেলের শরবতটা খাবে। তাহলে কেমন লাগলো আপনাদের এই বেলের শরবতটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই বেলের শরবতটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।